Today's Gita lesson, Sankhya Yog, Slok 11, Sri Bhagavan Uvach, Asochanno Sochatvang Pragyavadanascho Bhasase, Gatasuno Gatasungascho Nanu Sochanti Pandita. শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলিলেন, তুমি অসচ্ছান্ন, যাহাদের জন্য শোক করা উচিত নয় তাহাদের জন্য অন্য শোক করিতেছ, প্রজ্ঞাবাদান চ ভাসছে, পণ্ডিতের ন্যায় কোথাও বলিতেছ। কিন্তু পণ্ডিতগণ গতাসূন মৃত, অগতাসূন চ ও জীবিত বন্ধুগণের জন্য ন অনুশোচন্তি, অনুশোচনা করেন না। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, তুমি যে বিষয়ে শোক করা অনুচিত সেই বিষয়ে শোক করিতেছ আর পাণ্ডিত্যপূর্ণ বাক্য বলিতেছ, কিন্তু পণ্ডিতগণ কি জীবিত কি মৃত কাহারও নিমিত্ত শোক করেন না। 12 নম্বর শ্লোক, ন তে বাহং জাতু না সংন ত্বং নেমে জনাদিপা না চৈব ন ভবিষ্যম সর্বে বয়মত পরম। অহং আমি জাতু কদাচিত, অর্থাৎ ইতপূর্বে, না আসম ছিলাম না, ইতি তু না ইব ইহা কিন্তু নহে, তং ন তুমি যে ছিলে না, ইতি ইহাও নহে, ইমে জনাদিপা এই সকল নৃপতিগণ ন ছিলেন না, ইতি ইহাও নহে, অতঃপরম চ এবং অতঃপর, সর্বে বয়ং আমরা সকলে, ন ভবিষ্যাম থাকিব না, ইতি ইহাও ন এব নহে। 12 নম্বর, পূর্বে যে আমি কখনো ছিলাম না তাহা নহে, তুমি যে ছিলে না এমন নয়, এই রাজন্যবর্গও যে ছিল না তাহাও নয়, অর্থাৎ আমরা যেমন আছি সেইরূপ পূর্বেও ছিলাম এবং পরেও থাকিব। 13 নম্বর শ্লোক, দোহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত্র ন মুহ্যতি। যথা যেমন দেহীন দেহাভিমানী জীবের অস্মিন দেহে এই স্থূল যে, কৌমারং কৌমার, যৌবনং যৌবন, জরা ও জরা ভবতি ঘটে, তথা তেমন দেহান্তর প্রাপ্তি অন্য দেহ লাভ ভবতি ঘটে, ধীর ব্যক্তি তত্র তাহাতে ন মুহ্যতি মোহপ্রাপ্ত হয় না। 13 নম্বর, যেমন দেহধারী জীবের বর্তমান দেহে ক্রমান্বয়ে কৌমার, যৌবন ও জরা প্রাপ্তি ঘটে, সেরূপ অপর দেহ প্রাপ্তি ঘটিয়া থাকে, কিন্তু তাহাতে পণ্ডিতগণ কখনো মোহপ্রাপ্ত হন না। 14 নম্বর, মাত্রা স্পর্শান্ত কৌন্তেয় শীতষ্ণু সুখ দুঃখদা আগমা পায়েন হ নিত্যাং স্ততি স্থিতি স্বস্ত ভারত। হে কৌন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, মাত্রা স্পর্শা তু বিষয়ের সহিত মিলিত ইন্দ্রিয়াবৃত্তি সকল, শীতোষ্ণ সুখ দুঃখা, শীত উষ্ণ দুঃখ ও দুঃখাদি প্রদান করি, তে তাহারা আগমা পাইন উৎপত্তি বিনাশীল, অনিত্য ও অনিত্য, অতএব হে ভারত, হে অর্জুন, তাহাদিওকে তিতিক্ষস্য সহ্য করো। 14 হে কৌন্তেয়, ইন্দ্রিয়বৃত্তির সহিত বিষয়ের সংযোগী শীত গ্রীষ্ম সুখ দুঃখ দান করিয়া থাকে, কিন্তু উহারা গমনাগমনশীল অনিত্য, অতএব হে ভারত তথা সহ্য করো। 14 নম্বর। 15 নম্বর শ্লোক, ইয়ং হি ন ব্যথয়ন্তে পুরুষং পুরুষস্ব সমদুঃখ সুখং ধীরং সৌহ মৃততায় কল্পতে। 15 নম্বর, হে পুরুষ শ্রেষ্ঠ, এতে এ সকল মাত্রা স্পর্শা বিষয়ের সহিত মিলিত ইন্দ্রিয়বৃত্তি সমদুঃখ সুখং, দুঃখ সুখে সমভাবাপন্ন, ইয়ং ধীরং পুরুষং, ইয়া বিবেকী ব্যক্তিকে, ন ব্যথয়ন্তি বিচলিত করিতে পারে না, স হি তিনি অমৃতত্বায় মোক্ষ লোভে কল্পতে যোগ্য হন। হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে সমভাবাপন্ন যে ধীর ব্যক্তিকে এই সকল মাত্রা স্পর্শ অর্থাৎ ইন্দ্রিয়বৃত্তির দ্বারা বিষয়ানুভব ব্যথিত করিতে পারে না, তিনি মোক্ষ লাভের যোগ্য হন। 16 নাম্বার, না সতে বিদ্যতে ভাব না ভাত বিদ্যতে শত, উভয়রপি দৃষ্ট হ্যস্তান ইয়াক্তস্ত দর্ভি দর্শিবি।
না সত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে স্বত উভয়রপি দৃষ্টস্থ নতস্থ দর্শিবি। অসত অনিত্য বস্তুর ভাব ও বিদ্যমান তা না বিদ্যতে নাই। সত্য নিত্য বস্তুর অভাব নাশ ন বিদ্যতে নাই। তত্ত্বদর্শীগণ কর্তৃক অনয় উভয় অপি এই দুয়েরই তু কিন্তু অন্ত শেষ দৃষ্ট পর্যালিত হইয়াছে। 16 নম্বর, অসৎ অর্থাৎ পরিণামশীল দেহাদি নশ্বর বস্তুর নিত্য অস্তিত্ব নাই এবং সৎ অর্থাৎ নিত্য বস্তু আত্মার কখনো পরিণতি বা বিনাশ নাই। তত্ত্বদর্শীগণের দ্বারা এই রূপে পৃথক করিয়া সৎ ও অসতের তত্ত্ব বিচারিত হইয়াছে। 17 নম্বর শ্লোক, অবিনাশী তু তদ্ভিদি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যবসাস্য ন কশ্চিৎ কর্তুমহর্তি। 17 নম্বর, যেন যাহার দ্বারা ইদং সর্বম এই সকল শরীর ততম ব্যাপ্ত তৎ সেই জীবাত্মাকে তু কিন্তু অবিনাশী বিনাশ রহিত বিদ্ধি জানিবে কশ্চিত কেউই অবশ্যস্য নাশ রহিত এই জীবাত্মার বিনাশাং কর্তুম বিনাশ করিতে ন অহর্তি সমর্থ হন না। 17 নম্বর, যিনি এই সর্বশরীর ব্যাপিয়া করিয়াছেন সেই আত্মাকে অবিনাশী বলিয়া জানিও। তিনি অব্যয় অর্থাৎ নিত্য, সেই আত্মাকে কেউ বিনাশ করিতে পারে না। 18 নম্বর শ্লোক, অপ্তবস্তু ইমে দেবা নিত্য স্বক্তা শারীরিণ অনসিত প্রমেয়স্য তস্মাদ যুধস্য ভারত নিত্যস্য সদা এক রূপ অনাসীন নাশ্রয়িত অপ্রমেয়স্য অতি সূক্ষ্ম হেতু পরিণামের অতীত শারীরিণ জীবাত্মার ইমে দেহা এই সকল দেহ অন্তবত্ত নাশশীল উক্তা বলিয়া কথিত হয়। হে ভারত, হে অর্জুন, তস্মাৎ সেই হেতু যুদ্ধস্য যুদ্ধ করো। নিত্য নাশ রহিত অপ্রমেয় যে জীবাত্মা তাহার এই দেহগুলি নাশশীল। অতএব হে ভারত, তুমি স্বধর্ম পরিত্যাগ না করিয়া যুদ্ধ করো। 19 নম্বর শ্লোক, এনং ব্যক্তি হস্তারং যশ্চনং মন্যতে হাতম উভয়ত ন বিজিনিত ন্যায়ং হস্তি ন হান্যতে। যে ব্যক্তি এনং এই জীবাত্মাকে হন্তারং বিনাশকর্তা ব্যক্তি মনে করে, যশ্চ এনং এই এবং ব্যক্তি ইহাকে হতং বিনষ্ট মান্যতে মনে করে, তো তারা উভয়ই ন বিজিনিত অজ্ঞ। যস্মাৎ যেহেতু অয়ং এই জীবাত্মা ন হন্তি কাউকে বধ করে না, ন হন্যতে কাহার দ্বারা নিহত হয় না। যে ব্যক্তি এই আত্মাকে হনন কর্তা মনে করে এবং যে ব্যক্তি একে হত মনে করে তাহারা উভয়ই আত্মার স্বরূপ সম্বন্ধে কিছুই জানে না, যেহেতু আত্মা কাহাকে হননও করে না বা কাহার দ্বারা হতও হন না। 20 নম্বর, ন জায়তে মিশ্রতে বা কদাচিন্ন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। অয়ং এই জীবাত্মা কদাচিত কখনো না জায়তে জন্মে না বা না মেয়তে কিংবা মরে না, ভূত্যা বা উৎপন্ন হইয়া ভূয় পুনর্বার ন ভবিতা উৎপন্ন হইবে না। অয়ং অজ এই জীবাত্মা জন্মবিহীন নিত্যা সর্বদা সমভাবে স্থিত শাশ্বত অপেক্ষয়শূন্য পুরাণ শরিক্রার রহিত অপিচ অথচ শরীরে হন্য মানে দেহ বিনষ্ট হইলেও অয়ং জীবাত্মা ন হন্যতে বিনষ্ট হয় না। 20 নম্বর, এই আত্মা কখনোই জন্মে না বা কখনোই মরে না অথবা পুনঃ তার উৎপত্তি বৃদ্ধি হয় না, কারণ আত্মা জন্মরহিত নিত্য অপেক্ষয় রহিত অর্থাৎ নিত্য নবীন অথচ পুরাতন। জন্ম মরণশীল শরীর বিনষ্ট হইলেও আত্মার বিনাশ নাই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গীতা।